হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমি খুব ভালো আছি। তোমরা সবাই ভালো থাকার চেষ্টা করো। ভগবানকে জাগিয়ে দিয়েছি, বিছনা তোলা হয়ে গেছে আমার। ভগবান যা করবে সব মঙ্গলের জন্যই করে, কিন্তু আমার ক্ষেত্রে তো নয়। মাছের খাবার দেওয়া হয়ে গেছে, পাখির খাবার হয়ে গেছে দেওয়া। এদিকে ছেলে পড়তে বসে গেছে, মাধ্যমিক পরীক্ষা চলছে, যেহেতু আজ একটু ছুটি পেলাম। মাছের খাবার দিয়ে মাছের অক্সিজেনটা দিয়ে দিলাম। এদের মাসি রান্না করে কি করছে। ও মাসির রুটি করা হয়ে গেছে, রুটিটা দেখালাম। সকালে উঠে খিদে পেয়ে যায় জন্য মাসি আগে আগে রুটি সবজিটা করে নিয়েছে, আমাকে এখন রান্না করতে হবে। মা এই যে আগের দিন ডালের বড়ি দিয়েছিল সেগুলো শুকাতে দিয়েছে। দেখো বাইরেটা একটু দেখায়, দারুণ রোদ উঠেছে। আমার ফুল গাছগুলোতে কি দারুণ ফুল ফুটে আছে। এতে পাখি কিচিরমিচির আওয়াজ করছে কি, ওদের সকালে খাবার জল টল সব দেওয়া হয়ে গেছে আমার। রোদের প্রচণ্ড তাপ দিয়েছে, দুদিন মেঘলা বৃষ্টি ছিল, আজকে প্রচণ্ড ওয়েদারটা সুন্দর দিয়েছে। বেগুন গাছে দেখো কেমন বেগুন ধরে আছে, কালো বেগুন। এই যে আমার পাখিগুলো একটু দেখিয়ে নিই। নতুন দুটো পাখি এনেছি, কি লাভবার্ড না কি বলে, খুব সুন্দর। আমাকে দেখে একেবারে আনন্দে আত্মহারা ওরা। দেখো পরিবেশটা খুব সুন্দর লাগছে। আমি একটু ছাদের থেকে ঘুরে আসি। মা মনে হয় ছাদে আছে যতদূর সম্ভব, ডালের বড়ি দিচ্ছে আজ হয়তো। আমার উপরে ঘরটার একটা ঘরে বিছনা তুলতে বাকি আছে, ছেলে হয়তো পড়েছে এসে নাকি। এই যে ডাইনিং রুম উপরে কটা ফুল গাছ আছে দেখো। এই ঘরটা বিছনা তোলা হয়নি। আমার বরের ছবি ওটা। এই ঘরটা বিছনা কমপ্লিট। মাঝে মাঝে টাইম পেলে দোলনার পরে একটু বসি। লেপ কাঁথা বালিশ উপরে বাড়তিগুলো এখানে রয়েছে এখনো। ছাদের গাছপালা একটু দেখাই। ছেলে আখ গাছ লাগিয়েছে, অ্যালোভেরা গাছে ভর্তি হয়ে আছে। এদিকে ড্রাগন গাছে এবার মনে হয় ফুল হবে। এদিকে মা ডালের বড়ি ফাটাচ্ছে, ডালের বড়ি দেবে। তোমাদের ডালটা আগের দিন ভিজিয়ে রাখতে হয়, বাড়তে হয়, আমি দেখে দিচ্ছি একটু পরেই। ওটা পরের ভিডিওতে আছে, যাক আগের ভিডিও এটা করে নিই আমি। মা নিজের মতন করে প্রতিদিনই ডালের বড়ি দেওয়া চাই। যে কদিন থাকে আমার সমস্ত কাজ বাজ গুটিয়ে দিয়ে যায়। রোদের প্রচণ্ড তাপ, ছায়া পড়ছে, ডালটা ফেটানো হয়ে গেছে। এখন একটু জলের ভিতর দিয়ে দেখছে কেমন হলো কিনা। এই দেখো ডালটাকে আগের দিনে যে ভিজিয়ে রেখেছে মা, ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিল। এখন ওখান থেকে জলটা ঝরিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে বাটবে। শিলে বাটলে ভালো হয়, আগের দিন শিলে বেটে দিয়েছিল, এখন মার অত সময় নেই জন্য মিক্সিতেই দেবে। ওই যে মিক্সি ছোটো বাটিতে করে দেবে, জলটা ফেলে দেবে। ধুয়েছে, সুন্দর করে ধুয়েছে। ধুয়ে এবার ওই যে বেটে নেবে মিক্সিতে দিয়ে।
এক এক করে বেটে নিচ্ছে। আমার মাসি রুটি করা গেছে। আমি সকালবেলা একটা দারুণ রান্না করব, হাঁসের ডিম দিয়ে ছোট আলু দিয়ে তরকারি। রুটি দিয়ে খেতে খুব সুন্দর হবে এবং ভাত দিয়েও খাওয়া যাবে। ফুলকপি দিয়ে একটা দারুণ তরকারি করেছি আমি। ফুলকপি রসা না কি বলে, কাজু বাদাম কিশমিশ বেটে। মা যেহেতু ডালের বড়ি নিয়ে ব্যস্ত, এদিকে আমি এই দিকটায় রান্নাটা সামলে নিয়ে মাসির রুটির তরকারি হয়ে গেছে করা। আমার ভাত উপর দেওয়া হয়ে গেছে। দুটো বেগুন পোড়া, ফুলকপির তরকারি, ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে সুন্দর করে করেছি তরকারিটা। আর ছোটো আলু, এই দেখো আলুটা ইন্ডাকশনে বসিয়েছি সিদ্ধ করতে। ডিমটা ভেজে নিই সুন্দর করে। এদিক দিয়ে রান্না করি এক এক করে। দেখো ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেবো, ডিমের মশলা, পেঁয়াজ, রসুন, আদা, একটু কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এটা আমার খুব প্রিয় তরকারি। ছোটো আলুটাই খুব প্রিয় জিনিস। আলুর দম মতন হবে, সঙ্গে ডিম দিতে হবে, এই আর কি। মশলাটা কষানো হোক। এক এক করে আদা জিরে বাটা তো সব দেওয়া হয়েছে। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ি, একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো আন্দাজ মতন। শুকনো লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। গুঁড়িটা মানে কম হয়ে গেছে, দেখি কৌটোটা আর একটু ঢালতে হবে গুঁড়ি। একটু চিনি ফেলে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। এই প্যাকেটটা কেটে একটু দিয়ে দিই। আলু সিদ্ধ হলে জল ঝরে নিয়েছি, আলু সিদ্ধ করে ফেলে দিয়েছি, জল ঝরে নিলাম। কষানো হচ্ছে, দেখো মটরশুঁটি দিয়ে দিয়েছি। দারুণ হয়েছে, দেখতে তো দারুণ হচ্ছে, খেতেও নিশ্চয়ই সুন্দর হবে। এবার ওই বাটির ধোয়া জলটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, ডিমটা দিয়ে একটু জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো। মাসি একটুখানি জল দিয়ে দিল। মাসি আমার হাতের কাছে থাকে সব সময়, খুব ভালো মাসিটা। হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে শীতের দিন। তরকারিটা জাল উঠছে, হয়ে যাবে এখনই। ওইদিকে আমার মার ডালের বড়ি দেওয়া হয়ে গেছে, এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিটের মধ্যে। সকালে রান্নাটা সেরে নিই। আমি সকাল দুপুরে একবারেই করে নিলাম। নতুন কুচিনা লাগিয়েছি, কেমন হয়েছে দেখো। আমার মা চলে এসেছে, খেতে দিয়েছি মাসির খাবার, আমার ছেলের খাবার বেড়ে দিয়েছি। ফুলকপির তরকারিটা খেয়ে বলছে দারুণ হয়েছে। এদের মাসি দেখো সে রুটি বানাচ্ছে আবার, দেখো এটা রাতে রুটি করে যাচ্ছে, সকালে রুটি ওটা করা হয়ে গেছিলো। আমি একটু উল্টে দিলাম। ভাত খাওয়া দাওয়ার পরে রাতের বিকেলবেলা কাজে এসে সব করে দিয়ে যাচ্ছে। এই দেখো ডিমের ঝোলটা দেখে নাও একবার, দারুণ হয়েছে। খেয়ে বলছে আমার ছেলে, মা খেয়ে বলছে দারুণ হয়েছে। মাসি রুটিটা করেই খেয়ে নেবে।